এটাতে কারো কোনো সমস্যা আছে? ফার্স্টে আমরা কি করবো, গ্রাড ফাই বের করবো। ঠিক আছে, আমাদের যেই সারফেসটা দেওয়া থাকবে, এই সারফেসের গ্রাডিয়েন্ট বের করবো। সো এই সারফেসের গ্রেডিয়েন্ট বের করতে হলে আমরা ফাই দিয়ে গুণ করবো, নাবলা ফাই বের করবো। নাবলা ফাই বের করার পরে যে পয়েন্টে বের করতে বলেছে ওই পয়েন্টটা বসাবো। বসানোর পরে এখানে বলেছে যে ডিরেকশন অফ দি ট্যানজেন্ট টু দা কার্ভ, এই কার্ভের ট্যানজেন্ট বের করতে হবে। সো আমরা এই কার্ভটাকে আর ধরলাম, পজিশন ভেক্টর আর, এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসালাম। বসানোর পরে এটা ট্যানজেন্ট বের করার সময় টি ইকুয়ালস টু কি ডিআর বাই ডিটি। সো এটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে ট্যানজেন্ট বের করছি। ট্যানজেন্ট বের করার পরে টি ইকুয়ালস টু জিরো তে ট্যানজেন্ট বের করতে হচ্ছে। টি ইকুয়ালস টু জিরো বসানোর পরে আমি একটা ভেক্টর পেলাম। দেন আমি কি করব, দেন হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার জন্য এই যে নাবলা ফাইটা পেয়েছি, এই নাবলা ফাইয়ের সাথে এইটার এই ভেক্টরটার, আমার যে ট্যানজেন্ট ভেক্টর পেলাম এই ভেক্টরটার ইউনিট ভেক্টরের ডট গুণ করবো। ডট গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ। পরেরটা দেখো কি লিখছে, ফাইন্ড দ্য ইউনিট নর্মাল টু দ্য সারফেস। এটা সারফেস দিয়ে দিয়েছে at 1 minus 1 minus 1 minus 1 2। তো এটার হচ্ছে নরমাল বের করতে বলেছে। that phi equals to x কিউ এক্স ওয়াই কিউ জেড স্কোয়ার ইকুয়ালস টু 4। এখন নাবলা ফাই বের করো। নাবলা ফাই বের করার জন্য এটাকে তুমি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড কে তুমি করবা। গুণ করার পরে তো তুমি এখানে পাবা হচ্ছে এক্স দিয়ে করলে এক্সটা চলে যায়, ওয়াই কিউ জেড স্কোয়ার, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3y স্কোয়ার পাওয়া যায়। এক্স জেড স্কোয়ার হচ্ছে তোমার ইয়া কনস্ট্যান্ট। আর এখানে জেড এর সাপেক্ষে করলে জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2z পাওয়া যাবে, 2z এক্স ওয়াই কিউ পাবা। এখন এই পয়েন্টটা বসাবা, পয়েন্টটা বসাইলে তুমি পাবা -4i -2j+4k। এই পয়েন্টে ইউনিট ভেক্টর নর্মাল টু দা সারফেস এট এত। নাবলা ফাইকে এইটার নর্মাল বের করার জন্য আমরা কি করবো, নাবলা ফাইকে নাবলা ফাইয়ের ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিব। মানে এই যে ভেক্টরটা পাইলাম এটার ইউনিট ভেক্টর বের করলে তুমি নর্মাল পেয়ে যাবো। সো ইউনিট ভেক্টরের জন্য এখানে 4 আছে, 4 কে স্কোয়ার করলে -4 স্কোয়ার হচ্ছে 16, 12 স্কোয়ার 144, 4 স্কোয়ার হচ্ছে 16। দেন এটা পাবা হচ্ছে √11। উপরে যেটা ছিল সেটা থাকবে। এটা মেবি 4 দিয়ে গুণ করবে, মানে কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে 1 প্লাস 3 চলে আসছে। এখানে বাকি যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল 20, 21 এগুলো করবা বাসায় হোমওয়ার্ক। 22, 23, 24, 25, 26, 27, 28 সব বাসায় হোমওয়ার্ক। ঠিক আছে, 29 যতগুলো এক্সাম্পল আছে সব হোমওয়ার্ক। এই তোমাদের এই পোর্শনটা একটু কঠিন আছে, ঠিক আছে? এই পোর্শনটা ভালো করে করো, ভালো করে প্র্যাকটিস করো। আগেরটার মতো সহজ না, এখানে ফ্যাস্ট লেগে যাবে প্র্যাকটিস না। এই যে তোমার এক্সারসাইজ আছে 5.7, 5.7 এক্সারসাইজ সবগুলো করতে হবে। বেশি না, মাত্র 13টা আছে, 13টা লাস্টটা করা লাগবে, 12টা করলে হবে 12। এখন ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফাংশন, ডাইভারজেন্স কিভাবে বের করে? এই যে বললাম না আগে, যে আমরা যে নাবলাটা বের করলাম, নাবলা এর সাথে যদি এফ, এফ হচ্ছে আমার একটা ভেক্টর ফিল্ড, এই ভেক্টর ফিল্ডের যদি ডট প্রোডাক্ট বের করি তখন সেটাই হবে হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ডাইভারজেন্স বের করার সময় কখনোই আইজেকে থাকে না। ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি, ডাইভারজেন্স বের করলে আইজেকে উঠে যায়, ডট বের করলে আইজেকে উঠে যায়। দেখো এখানে ডেল f1 বাই ডেল এক্স প্লাস ডেল f2 বাই ডেল ওয়াই প্লাস ডেল f3 বাই ডেল জেড দেওয়া হচ্ছে। এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? লেট আস কনসিডার দ্য কেস অফ এ ফ্লুইড ফ্লো, কনসিডার এ স্মল রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইড অফ ডাইমেনশন dx dy। আচ্ছা, তোমাদের এই প্রুফ করা লাগবে না, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের প্রুফ করা লাগবে না তোমাদের, শুধুমাত্র এটাই দরকার যে নেট ডিক্রিজ ইন মাস অফ ফ্লুইড ইন দ্য প্যারালেলোপাইড। আচ্ছা, এই যে আমি এই এক পাশ দিয়ে ইনপুট আর আউটপুটটা সেম হয়, ডাইভারজেন্স যদি জিরো হয় কোনো একটা ভেক্টরে তাহলে তার নেট ফ্লাক্স জিরো হয়। দ্যাট মিন্স এটার হচ্ছে ইনপুট আর আউটপুট সমান হবে। ইনপুট আর আউটপুট সমান হওয়ার মানে হচ্ছে এখানে কোনো সিঙ্কও থাকবে না, কোনো সোর্সও থাকবে না। এটার একটা ভলিউমের মধ্যে যতটুকু ফ্লো ইনপুট করব বা যতটুকু এনার্জি ইনপুট দিব ঠিক ততটুকু এনার্জি আউটপুট হিসেবে পাবো। এখানে কোনো এনার্জি লস বা ক্রিয়েট হবে না। এই যে কনজারভেশন অফ মাস, কন্টিনিউটি অর কনজারভেশন অফ মাস দেখানোর জন্য আমরা
divergence 0 করি। V is called a solenoidal vector function. Equation 1 is also called the equation of continuity or conservation of mass. So V যখন divergence of V equals to 0 হয়ে গেলে V টা হচ্ছে solenoidal vector। এখন এই যে দেখো এখানে একটা ভি দিয়েছে, ভি ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার। ফাইন্ড দ্য ভ্যালু অফ ডাইভারজেন্স। ডাইভারজেন্স পি মানে হচ্ছে আই ডেল এক্স বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড দিয়ে এই ভেক্টরটাকে তুমি ডট গুণ করবে। তো ডট গুণ করলে আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। এই এক্স এর নিচে কিন্তু এটা থাকবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার হাফ থাকবে, y এর নিচেও এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার গুণ করে পর হাফ থাকবে, জেড এর নিচেও এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, then তোমরা ডিফারেন্সিয়েশন করতে পারো তো? হ্যালো, ডিফারেন্সিয়েশন করতে পারো? শোনা যায় আমার কথা? জি ম্যাম। ডিফারেন্সিয়েশন করতে পারো তো? এটাকে উপরে নিয়ে যায় মাইনাস হাফ লিখবে, মাইনাস হাফ লিখে তারপরে ডিফারেন্সিয়েশন করবে। ইউ ইউ ইন্টু ভি করবা, এরা ইউ বাই ভি করছে, ইউ বাই ভি করার দরকার নেই, ইউ ইন্টু ভি করবা, ইজি হবে। বাসায় করে নিও, জাস্ট ডিফারেন্সিয়েশন করলে হবে। এখানে একটা আছে দেখো, এক্সাম্পল 35, if u equals to x square plus y square plus z square and r equals to x i y z plus z কে find divergence u r। u এর সাথে আগে r টা গুণ করে নিতে হবে, গুণ করে নেওয়ার পরে তার ডাইভারজেন্স। সো u এর সাথে r গুণ করে নিয়েছে দেখো, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x i y z কে গুণ করার পরে আমি ডেল বাই ডেল এক্স দিয়ে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড দিয়ে গুণ করেছি। তার মানে এই টোটালটাকে একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে লিখেছি। করলে তুমি আলটিমেটলি 5x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পাবা, যেখানে এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান হচ্ছে ইউ। এটাকে আবার ইউ দিতে করেছি। এটা প্রুফও করতে দিতে পারে যে ডাইভারজেন্স ইউ আর ইকুয়ালস টু 5। ডাইভারজেন্স বের করলে সবসময় স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায়, এটা মনে রাখো। আই জে কে দিয়ে দিলে কিন্তু কাটা কাটে কেটে দেবে, আবার কেটে দেবে। কারণ অনেকগুলো ডাইভারজেন্সের অঙ্ক আছে, আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো বাসায়। এক্সারসাইজ আছে মাত্র 5টা, এক্সারসাইজ গুলো করবো। প্রুফ করার দরকার নাই, তোমাদের যত প্রুফ আছে প্রুফ গুলো সব বাদ দিবা, প্রুফ করার দরকার নেই। দেখো কার্ল, the curl of a vector point function f is defined as below. Curl f equals to nabla cross f. So nabla তো আমাদের এটা i del by del x plus j del by del y plus k del by del z, আর এটা হচ্ছে f1 i f2 j f3 k। তো এটা কার্ল বের করে এরকম একটা পাবা, এরকম একটা পাবা। তোমরা তো কার্ল বের করতে পারো, তোমাদের গত কি বলে মিডের আগ পর্যন্ত আমি কার্ল আর ডাইভারজেন্স বের করে কার্ল মানে ক্রস গুণই শিখিয়েছি, ডট গুণ আর ক্রস গুণ শিখিয়েছি। So তোমাদের এটা খুব মানে ভালো পারার কথা। পরীক্ষায় তো সবাই খুব ভালো করছো দেখলাম, নাম্বার পেয়েছো? হ্যালো, Yes, নাম্বার পেয়েছো না? ma'am. জি ম্যাম, পাই। হ্যাঁ, নাম্বারে কোনো সমস্যা হচ্ছে কারো? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। বাট সেকেন্ড কুইজের জন্য ভালো করে পড়াশোনা করো, সেকেন্ড কুইজ একটু কঠিন, ফার্স্ট কুইজ তো সহজ দিয়েছিলাম। ফিজিক্যাল মিনিং অফ কার্ল। কার্লের ফিজিক্যাল মিনিং হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, আমরা জানি। এখন ওমেগা আমাদের কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, আর আরটা হচ্ছে পজিশন ভেক্টর। সো কার্ল হবে হচ্ছে ওমেগা ক্রস আর হইলে এটা আমাদের একটা রোটেটিং বডি বোঝায়। এখন কোনো কিছু কার্ল যদি জিরো হয়ে যায়, তো আমরা সেটাকে হচ্ছে বলি ইরোটেশনাল। ইরোটেশনাল মানে হচ্ছে এটা ঘুরে না, ফ্যান যেরকম ঘুরে না। তো আমরা যখন সুইচ বন্ধ করে দিই তখন ওইটার কার্ল জিরো হয়ে যায়, কার্ল জিরো হয়ে গেলে আমরা বলি হচ্ছে এটা ই রোটেট করতেছে, মানে আর রোটেশন হচ্ছে না। ঠিক আছে, তো আচ্ছা আমার মিটিং এর সময় চলে যাচ্ছে, তোমাদের ক্লাসটাই 40 মিনিট, ঠিক আছে? এখানে বেশি কিছু বোঝানোর নাই, ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট খুবই সহজ জিনিস। তোমরা এই যে আমি বইটা আপলোড করে দিব ইয়াতে, ক্লাসরুমে, তোমরা ওইখান থেকে এক্সাম্পল গুলো আর এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করো। নিজে করতে গেলেই পারবা, শুধুমাত্র ডট গুণ আর ক্রস গুণ করাই তোমরা পারবা আসলে।
আর হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। নাবলা এর মানে ডিফারেন্সিয়েশন করা, এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা, আর ডট গুণ আর ক্রস গুণ, এগুলো করলেই হয়ে যাবে। এই কঠিন কিছু। দেন এই যে কার্ল, এটা এটা পড়ার দরকার নেই। এই যে রোটেশনাল হয় যে প্রুফ করতে বলছি, প্রুফ করার দরকার নেই, আমরা এক্সাম্পল চলে যাই। এক্সাম্পল দেখো, ফাইন্ড দ্য ডাইভারজেন্স এন্ড কার্ল অফ ভি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড আই প্লাস 3x স্কয়ার ওয়াই জে প্লাস এক্স জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড এ এট মাইনাস 1। এই পয়েন্টে এই ভেক্টরটার ডাইভারজেন্স বের করতে বলেছে, কার্ল বের। সো ডাইভারজেন্স তো নাবলা ডট ভি, নাবলা ডট ভি করলে তোমরা ডেল বাই ডেল এক্স, এই যে আইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, যেটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, আর কে এর কম্পোনেন্টটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। করার পরে দেখবা পাবা হচ্ছে এখানে পাবা হচ্ছে ওয়াই জেড, আই এর জন্য পাবা ওয়াই জেড, জে এর জন্য পাবা হচ্ছে 3x স্কোয়ার, কে এর জন্য পাবা কি 2x জেড মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটার মধ্যে তুমি পয়েন্ট বসাও, 2 - 1 1 পয়েন্ট বসাইলে 14 পাবা। এটার ডাইভারজেন্স হচ্ছে 14। আর কার্ল বের করার সময় হচ্ছে ক্রস গুণ করবা, নাবলার সাথে ক্রস গুণ করলে উপরে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই জেড, ডেল জেড, আর নিচে আই এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট, কে এর component। করার পরে এখানে ক্রস গুণ করার পরে তুমি এই ভেক্টরটা পাবা। দেন এর মধ্যে 2 - 1 1, এক্স এর পরিবর্তে 2, ওয়াই এর পরিবর্তে -1, জেড এর পরিবর্তে 1 বসাইলে তুমি আলটিমেটলি 2y - 3 তে -14 কে এই ভেক্টরটা পাবা হচ্ছে ডাইভারজেন্স। এখানে ওই সিমিলার উপরে যেটা ডাইভারজেন্স বের করতে দিয়েছিল, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এই ভেক্টরটারই কার্ল বের করতে বলছে। আমরা ক্রস গুণ করে কার্লটা বের করবো, এটা হবে। তারপরে হচ্ছে আচ্ছা, সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল, প্রুভ দ্যাট এই যে এই ভেক্টরটার বোথ সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল। সলিনয়েডাল হইতে হলে কি হয়, ডাইভারজেন্স 0 হয়, আর ইরোটেশনাল হইতে হলে কার্ল হচ্ছে 0 হয়। সো এফ যে ভেক্টরটা নিবা, এবারে ডাইভারজেন্স নাবলা ক্রস এফ ইকুয়ালস টু 0 দেখাইতে হবে। দেন এই নাবলা ডট এফ বের করবা, নাবলা ডট এফ বের করলে তুমি দেখবা যে -2 +2x -2x +2x 2 আসে, এটাকে কাটাকাটি হয়ে 0 চলে আসে। সিমিলারলি দাস এফ ইজ সলিনয়েডাল। হ্যাঁ, ফর ইরোটেশনাল আমাদের দেখাইতে হবে যে কার্ল এফ 0। কার্ল এফ মানে কি, নাবলা ক্রস এফ। সো এইটার নাবলা ক্রস এফ বের করবা, বের করলে দেখবা যে কার্লও 0 চলে আসছে। সো এফ ইজ ইরোটেশনাল। এখন আমাদের বেশিরভাগ ম্যাথই তোমার হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল বের করার করতে দেওয়া থাকবে না, তো দেখাতে বলবে যে প্রুভ দ্যাট ইরোটেশনাল অর দ্য ফিল্ড ইজ সলিনয়েডাল, দ্য ফাংশন ইজ সলিনয়েডাল, এগুলাই থাকবে মোটামুটি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে, যদি কোনো ফাংশন ইরোটেশনাল হয় তাহলে সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল হবে। এই ইকুইপোটেনশিয়াল হইলে ওর পোটেনশিয়াল ফাংশনটা বের করতে বলবে, তার মানে ফাই এর ভ্যালুটা বের করতে পারবে। ঠিক আছে। দেন আমাদের এখানে এই টাইপের কিছু ম্যাথ থাকবে যে আহ, দেখাও যে এই ভেক্টরটা ইরোটেশনাল এন্ড ফাইন্ড দ্য পোটেনশিয়াল ফাংশন। তো আমাদের এই টাইপের একটা, এই যে a vector field is given by a equals to x square plus y x y square I plus y square plus x square y j, show that the field is irrotational and find the scalar potential function। তো দেখাও এই যে নাবলা ক্রস এ যখন করবা তখন 0 পাবা। সো a is irrotational if phi is scalar potential, then a equals to grad phi। সো গ্রাড ফাই সমান কি, একটু আগে একটা প্রুফ ছিল ডি ফাই ইকুয়ালস টু ডেল ফাই বাই ডেল এক্স ডিএক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ডিজেড। সো আমরা এর মধ্যে কি করব, এটা সমান হচ্ছে গ্রাড ফাই ডট ডিআর। সো এই গ্রাড ফাই কে আমরা এ বলেছি এ ডট ডিআর। তোমাদের এত কিছু লেখার দরকার নাই, জাস্ট ডি ফাই ইকুয়ালস টু এ ডট ডিআর লিখবা, এই ডি ফাই ইকুয়ালস টু এ ডট ডিআর লিখবা, তাহলেই হয়ে যাবে। এখন এ তো দেওয়াই আছে, এই যে এটা লিখবা, এর সাথে ডিআর হচ্ছে আই ডিএক্স প্লাস এ ডিওয়াই প্লাস কে ডিজেড। এখন এটার সাথে ডট প্রোডাক্ট করবা, ডট প্রোডাক্ট করার পরে এখানে হচ্ছে একটু তোমাদের মিলাইতে হবে যে এই এক্স স্কোয়ারের সাথে ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ারের সাথে হচ্ছে ডিওয়াই, এক্স স্কোয়ারের সাথে ডিএক্স ওয়াই স্কোয়ারের সাথে ডিওয়াই, এক্স ডিএক্স টা আলাদা করবা, এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই টা আলাদা করবা, তাহলে দেখবা যে এখানে দেন যেটা পাওয়া যাবে সেটাকে হচ্ছে তোমরা ইন্টিগ্রেশন করে দিবা। একটু কম মানে কি বলে অ্যারেঞ্জমেন্ট করে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন করলে দেখবা যে হচ্ছে তোমার এই ডিওয়াই আর ইন্টিগ্রেশন কেটে যায়,
ডিএক্স আর ইন্টিগ্রেশন পার্ট কেটে যায়, কেটে গেলে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে এক্স কিউ বাই থ্রি, ওয়াই স্কোয়ার কে করলে ওয়াই কিউ বাই থ্রি, আর এই পার্টটা যে ছিল এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু পাবা প্লাস। এখানে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এই অ্যারেঞ্জমেন্টটা তোমাকে আগে মাথার মধ্যে করে নিতে হবে যে কোনটার সাথে কোনটা মিলাইলে আমি হচ্ছে ডিএক্স আর ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে পারবো। এখানে একটু চিন্তা ভাবনা করে অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে। পরেরটা ফাংশন দেখো আছে এই স্কেলার ফাংশন ইউ এক্স ওয়াই জেড সাচ দ্যাট ভি ইকুয়ালস টু গ্রাড ইউ। সো তোমাদের যে ভিটা পাওয়া আছে সেটার কার্ল বের করবা, কার্ল বের করে দেখবা জিরো হয়ে গেছে, দেন ভিটা ইরোটেশনাল হবে, দেন ডিইউ সমান হচ্ছে ভিডিআর, মাঝখানে এইগুলা লেখার দরকার নাই, ডিইউ সমান ভিডিআর। সো এই যে ভিটা ছিল সেটার সাথে ডিআর ডট গুণ করবা, ডট গুণ করলে তুমি যেটা পাবা সেটাকে একটু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে ইন্টিগ্রেশন করলে তুমি ইউ এই পোটেনশিয়াল ফাংশনটা পাবা এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই। এক্সাম্পল 49 করবা, 50 করবা, 51, 52, দেন হচ্ছে 54, 53, 55, এক্সাম্পল গুলা সব করবা আর এক্সারসাইজও করবা। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্ল শেষ 5.9 পর্যন্ত, এক্সারসাইজ 5.9 পর্যন্ত। এই প্রুফ গুলা করার দরকার নেই, প্রুফ গুলা বাদ দিও, প্রুফ গুলা বাদ দিয়ে শুধুমাত্র ইয়াগুলা করবা, ম্যাথ গুলা করবা, ঠিক আছে? প্রুফ করার দরকার নেই। দেন আমরা নেক্সট হচ্ছে লাইন ইন্টিগ্রাল। তোমাদের লাইন ইন্টিগ্রাল আমি ছুটির পরে শুরু করবো, তার মধ্যে তোমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্ল করে রাখবে, ঠিক আছে? এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবে। 17 জন আসছে, 17 জনের মধ্যে তোমাদের টোটাল তো 50 জন না, মাত্র 17 জন উপস্থিত। জি ম্যাম। ইয়ে নিও তো, এই যে সিয়ার, এদের আইডি নিও, আইডি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? আইডি গুলো লিখে রাখবে 17 জন। ম্যাম আজকে অ্যাটেন্ডেন্সটা না নিলে হয় না। কেন? ম্যাম অনেকে তো গ্রামে চলে গেছে, তো ওখানে দেখা যায় যে কারেন্ট থাকে না, অনেক সমস্যা, সব মানে ম্যাক্সিমামই তো গ্রামে। এরপরে এখন তো মানে ঈদের সময় ম্যাম অনেকে আবার হাটেও চলে গেছে, তো এই জন্য হচ্ছে যে অনেকে জয়েন করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো। থ্যাংক ইউ ম্যাম। এগুলো প্র্যাকটিস করে রাখো, আর যারা আসে নাই ওদেরকে বললো প্র্যাকটিস করতে, আর আমি দেখি এই রেকর্ডিংটা আপলোড করে দিব, বইটাও আপলোড করে দিব। এই বইটা কি তোমাদের আছে, এসকে দাসের অ্যাডভান্স ইন না ম্যাম, সিআইপি? এই পিডিএফটা দিয়ে দিন ম্যাম, ওই রেকর্ডিং ম্যাম। দিয়ে দিচ্ছি পিডিএফ, এটা হচ্ছে ভেক্টর পিডিএফটা একটু চ্যাপ্টার। ইমার্জেন্সি দিয়ে দিন। হ্যাঁ, লেকচার, এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর ভেক্টর চ্যাপ্টার। আমি তোমাদের টোটাল মানে কোর্সটাই এই চ্যাপ্টার থেকে করাবো, এই বই থেকে করাবো, ঠিক আছে? তোমরা এটাই ফলো করো, জি কোশ্চেন ম্যাম, এখান তাহলে থেকে। এই বইটা একটু আপলোড করে আচ্ছা, বাই, আমার মিটিং এর সময় শেষ। আল্লাহ হাফেজ।